তো এটার অপর পাশে জোড়ায় জোড়ায় বসে খুব মনোযোগী হয়ে পড়াশোনা করতেছিল অনেকে। ভাবি আইসো না, পান দেই ভালোবাসার আগুন মিষ্টি। চুপ থাকো বেয়াদব কোথাকার। আমার ভুল হচ্ছে, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। হ্যালো, হাই, হাউ ডু ডু। টুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা জলদি আমার আগের ভিডিওটি দেখে আসেন, কারণ এই ভিডিওটি মূলত দ্বিতীয় পার্ট। ওয়েট, আমি বুঝিয়ে বলতেছি। বলো বাবাজি। আমরা মূলত ম্যাচ থেকে পিকনিকে যাই দুইটা জায়গায়। তো প্রথমে যাই রংপুর তাজহাট জমিদার বাড়িতে, আর এখন যাচ্ছি দ্বিতীয় গন্তব্যে। আচ্ছা, তো রংপুর তাজহাট জমিদার বাড়ির ভিডিওটি যারা দেখেন নাই তাদের কাছে এই ভিডিওটি উল্টাপাল্টা লাগতে পারে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি দেখার আগে তাজহাট জমিদার বাড়ির ভিডিওটি দেখে আসেন। ঠিক আছে। ম্যাচ থেকে জমিদার বাড়ি পর্যন্ত সবাই জোশ নিয়ে আসলেও এখানে অনেক হাঁটাহাঁটি আর ক্ষুধার কারণে প্রায় সবাই লো ব্যাটারি হয়ে গেছে। বলেন কি? এই বুঝি শাটডাউন হইল, সবাই ঝিমাইতে ঝিমাইতে পৌঁছাই যাই ভিন্ন জগতে। এইটাও সম্ভব? জি, আমাদের পিকনিকের দ্বিতীয় স্পট হচ্ছে রংপুর ভিন্ন জগৎ। Oh my god. হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম। তো এনজয় ইট। সময় কম, শুরু করো। ঠিক আছে, এই হচ্ছে ভিন্ন জগতের প্রবেশ গেট। এটা মূলত একটা পার্ক। ও আচ্ছা। এত ক্ষুধা লাগছে যে অনেক দূরের ভাত ও খিচুড়ি লেখাটাও বাদ পড়ে নাই। তো গেটে টিকিট নিয়ে ভাইরা অনেকক্ষণ কথা বলার পর প্রবেশ করলাম। ভেরি গুড। কি জানি টিকিট নিয়ে অনেক কথা হচ্ছিল। আমি অলরেডি খবর পেয়েছি। বাস স্টপটা একটু ভিতরে হওয়ার কারণে এই রাস্তাটাই ছোট ভাইরা আর বড় ভাইরা অনেক চিল্লাচ্ছিল আর মজা করতেছিল। আরে এরা কারা, কোত্থেকে এলো? জানি না। এই ছেলেগুলো তো বড় বেয়াদব। সঠিক বলেছেন। একটু পরে আমরা নামতে শুরু করি, আর নামার সময় এক ছোট ভাই বলতেছিল, হ্যালো গায়স। গায়স আমরা এখন নামতেছি। তোমরা এখন নামতেছো? হ্যাঁ, আমরা উপরে ছিলাম। আচ্ছা গুড। আমরা এখন নামতেছি। এগুলোকে দেখে রাখো তো তারা। ঠিক আছে। আমার অনেক ক্ষুধা লেগেছিল, তাই এই মামাটার কাছে 10 টাকার বুট আর 10 টাকার বাদাম আলাদা করে পেঁয়াজ আর মরিচ দিয়ে মাখিয়ে দিতে বললাম। আচ্ছা। বাট উনি আমার কথা না শুনে 15 টাকার বুট দিয়ে দিছে। বলেন কি? যখন বললাম বাদামের কথা, তখন আবার কিছু বাদাম নিয়ে 20 টাকার একসাথে দিয়ে দিল। এটা কোনো কথা? শুধু বুটের সাথে বাদাম কে খাই ভাই? অন্যরা খাই কিনা আমি জানি না। হয় ঝালমুড়ির সাথে অনেকগুলো একসাথে মিক্সড করে খাই আমি, আর না হয় শুধুমাত্র একটা। ঠিক বলেছো। তো খাইতে যা জঘন্য লাগতেছিল। একটা ছিল একটু শক্ত আর একটা ছিল খুবই নরম, যার জন্য খাইতে খুবই বিশ্রী লাগতেছিল। খুব কষ্ট যে বলো। হ্যাঁ। তো যাই হোক, মামা কিন্তু পরিমাণে অনেকটাই দিয়েছিল। আচ্ছা, কি আর করার, খিদা যেহেতু লাগছে খাইতে তো হবেই। উপায় না পেয়ে এগুলাই খেলাম। গুড, ভেরি গুড। আমার সামনে দিয়ে আর্জেন্টিনা বাহিনী যাচ্ছে। ঘোড়ার গাড়িও আছে দেখতেছি এখানে। এরপর আমি যেখানে রান্না বান্না করা হবে সেখানে চলে আসি। আচ্ছা, অলরেডি রান্নার কাজ শুরু হয়ে গেছে। আমরা কয়েকজন নেমেই সাইডে যাওয়ার কারণে আমাদের নাস্তাগুলো আলাদা করে রাখা হয়েছিল। তো আমরা যখন সবাই আসলাম তখন আমাদের নাস্তাগুলো দেওয়া হইলো, তারপর এগুলো আমরা খাইলাম। নাস্তার আইটেমের মধ্যে ছিল কলা, পাউরুটি আর ডিম। মিষ্টি ছিল কিনা আমার মনে নাই। এইটা কি কোনো কথা? সম্ভবত ভাত খাওয়ার পরে মিষ্টিটা দিয়েছিল। এখানে জাস্ট কয়েকজনকে দেখা যাচ্ছে, কারণ যে যার মতো করে ঘোরাঘুরি শুরু করে দিছে। আমরাও খাওয়া দাওয়া শেষ করে চারদিকটা দেখার জন্য বের হয়ে গেলাম। ওকে ওকে। এখানে আবার ডিম সহ ডাইনোসর বানিয়ে রাখছে। একটা ডিম আবার ভাঙ্গা। এই ডিমের পজিশনটা কিন্তু সেই পুরাই ইউনিক। সুন্দর। এই কৃত্রিম ঝর্ণাটা দেখতে ভালোই ছিল, তাই সবাই মিলে এখানে গ্রুপ পিক তুলি। হাসেন। এটাকে লেক বলবো না পুকুর বলবো, আচ্ছা যাই হোক, নাম আমার জানা নাই। তো এটার অপর পাশে জোড়ায় জোড়ায় বসে খুব মনোযোগী হয়ে পড়াশোনা করতেছিল অনেকে। এইটাও সম্ভব? আমাদের সাথে থাকা ভাইগুলা আর একটা ছোট ভাই, তাদের ডাকলেও তাদের কোনো রেসপন্স আসেনি। আসলে এমন একটা পরিবেশ যেখানে ভালো স্টুডেন্টেরা পড়াশোনা না করে থাকতে পারে না। সঠিক বলেছেন। আর আমরা হইলাম ব্যাক বেঞ্চার, তাই এসব আমাদের দ্বারা হবে না। আমাদের প্রিয় রাশেদ ভাই সেই একটা খানদানি পোজ দিয়ে পিক তুলতেছে। একটু পর শাহিদও জয়েন হইলো ভাইয়ের সাথে। কেন
পিক তোলার জন্য। ঠিক আছে এই মোড়ের মধ্যে বিশাল একটা ডাব বানিয়ে রাখছে। কেন? এমনি মনে হয় দেখতে ভালো লাগবে এই কারণে বানিয়ে রাখছে। আর ডাবের সাথে শাহিদ যা করছে সেটা দেখানো পসিবল না, তাই আর দেখাইলাম না। এখানে আবার একটা আনারস, সরি আনারস। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 করে। রাস্তাটা দিয়ে হাঁটার সময় শাহিদ একটা ছোট বাচ্চার বাঁশি কুড়িয়ে পায়। তো অনেকক্ষণ ট্রাই করতেছিল এটা বাজানোর জন্য, ফাইনালি এটা বেজে উঠলো। এরপর আমরা চারদিকটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আবারও পড়াশোনা করা অবস্থায় কয়েকজনকে দেখা যাচ্ছে। কি বলবো? থাক ভাই ওইদিকে আর না যাই, শীতকালে ওইদিককার পরিবেশ খুবই উত্তপ্ত। কি ভাই কিছু বলিয়েন না, যে যার মতো ভালো থাক। ঠিক বলেছো। এরপরে এই ব্রিজটার উপর দিয়ে যাওয়ার সময় দেখি একটা ছোট স্পিড বোট আসতেছে। বোটটা ছোট হলেও এর পাওয়ার মেবি অনেক বেশি, কারণ যখন যাচ্ছিল এর পানির ঢেউয়ের সাউন্ড শুনে সবাই অবাক হয়ে গেছি। ওরে বাপরে, পানিটা এরকম উঠতেছে। তার মানে একটা ছোট বোট চলাতে যদি এরকম করে তাহলে চিন্তা করেন সমুদ্রে তো কোটি কোটি চলে। কেসটা তুমি ধরেই ফেলেছো। এরপর ব্রিজটাতে সবাই পাশাপাশি দাঁড়িয়ে আবারও গ্রুপ পিক তুলি। এরপর যাই সুইমিং পুলটার ওইখানে, বাট সুইমিং পুলে নামার মতো আমাদের সময় ছিল না, আর কোনো মানুষও ছিল না ওইখানে। এইটা কি কোনো কথা? আর পানিটা অনেক ময়লা। দেন আমরা 3D ভিডিও দেখতে যাই। ভাবছিলাম কি না কি, খুব একটা মজা পাইনি। কেন? যে চশমাগুলো দিছিল মূলত ওই চশমাগুলো দিয়েই 3D মোডে দেখা যায়, বাট চশমার অবস্থা খুবই খারাপ, খুবই নোংরা আর ভেঙে যাওয়ার মতো অবস্থা। আর আমার তো চোখের সমস্যা, এই কারণে আমি আমার পাওয়ার চশমা ছাড়া দূরে দেখতে পাই না, আর ওই চশমা ছাড়া 3D দেখা যায় না। তো আমার দুইটা চশমা একসাথে পড়তে হয়েছে। আর এদিকে আমি করতেছি ভিডিও। মূল কথা ভাই, আমি যদি দেখতেই না পাই তাহলে ভিডিও করব কি? কঠিন একটা অবস্থার মধ্যে পড়ে গেছি। আর আমার নিজের চশমাটা চোখে থাকলেও ওই 3D ওয়ালা চশমা চোখে থাকতেছে না, নুয়ে নুয়ে পড়ে যাচ্ছে। মানে বার্ধক্যজনিত কারণে ওর অবস্থা খুবই খারাপ। আচ্ছা, যে কোনো সময় পটল তুলতে যাবে এরকম একটা অবস্থা। আমরা সংখ্যায় ছিলাম অনেকজন, তাই ভিডিও দেখে মজা পাই আর না পাই সবাই মিলে চিল্লাচিল্লি করে মজা নিছি। ওরে সাপ আসতেছে নাকি? মুখটা মনে হয় রাশেদ ভাই দেখো মুখটা। কি হলো? 20 টাকা শেষ। বিরতি। ওকে। 3D ভিডিও নাম মাত্র আর কি। তারপর আমরা এই নৌকার মতো নাগরদোলাটাতে উঠি। আসলে এটাকে নাগরদোলা বলে নাকি কি বলে আমি জানি না। আমাদের ছোটবেলায় যে নাগরদোলাতে উঠতাম ওইটা ছিল ভিন্ন টাইপের, ওইটা মূলত উপর দিক দিয়ে ঘুরিয়ে নিচে নামতো। আচ্ছা, তো যাই হোক, এখানে ওঠার পর আমরা অনেক চিল্লাচিল্লি করছি। আর শাহিদের কি অবস্থা হয়েছিল এর আগের ভিডিওতে অবশ্যই দেখছেন মনে হয়, যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন। আমাদের নাগরদোলার একটি আলাদা ভিডিও আছে। ওকে। বেচারা আমার বন্ধুটা অনেক ভয় পাইছিল। প্রথমে তো ভাবছিলাম মজা করতেছে, কিন্তু পরে দেখতেছি ও সিরিয়াসলি অনেক ভয় পাইছে। আমরা যখন এই নৌকাটাতে উঠতে যাই তখন কেউ ছিল না, শুধু আমরাই। কিন্তু আমরা চিল্লাচিল্লির ফলে অনেক মানুষজন চলে আসছে। বলতে পারেন এনাদের একটা মার্কেটিং করে দিলাম আমরা। এখান থেকে নেমে এই বড় নাগরদোলাটাতে উঠতে যাইছিলাম, কিন্তু এখানে নাকি একবার ঘুরিয়েই শেষ। মানে এখান থেকে সম্পূর্ণ ভিন্ন জগৎটা দেখা যাবে, এটাই। না এসবের কোনো প্রয়োজন নেই। এরপরে আমরা এইটাতে উঠি। এটার নাম আসলে কি আমি জানি না, গুগলে যে পিক দিয়ে সার্চ দেওয়া যায় সেটা দিয়েও দেখছি, ওইটা তো তেমন ভাবে আসে না। দোলনা টাইপের এমন কিছু বলছিল, বাট প্যারা নাই, অত নাম দিয়ে কি হবে। ঠিক বলেছেন। এটাকেও নাগরদোলাই বলি, মানে যেটাতে উঠলে মাথা ঘুরবে আর বুকে আপ এন্ড ডাউন হবে, এটাকে আমার ভাষায় নাগরদোলাই বলি। বাকিরা কি বলতেছে বলুক, অত দেখার টাইম নাই। তরে কইছে তুই বেশি জানোস। এখানে ওঠার পর অনেক ভালো লাগতেছিল, বাতাসটা ডিরেক্ট গায়ে লাগার ফলে সেই একটা ফিল আসতেছিল।
সবাই অনেক চিল্লাছিলাম, বাট এখানেও একটা ভাইয়ের মাথা ঘোরা শুরু করে দিছে। হায় রে, কি একটা অবস্থা। একদিনে 2টা জায়গায় যাওয়ার কারণে টাইম অনেক কম, তাই পুরো জার্নিটা ছিল দৌড়ের উপর। অনেক কিছু স্কিপ পড়ে গেছে এই টাইমের কারণে। এটা মূলত মেন গেটের ভিতরের দিকটা, তো এখানেও সবাই মিলে পিক তুলি। তাই এরপর আসি ভিন্ন জগৎ নাম দিয়ে এই বিমানটার কাছে। ওকে সবাই ঠেলা দিয়ে নিয়ে যাচ্ছে এমন একটা ভাব নিয়ে পিক তুলতেছিল। তো যারা পিক তুলতেছিল তাদের উদ্দেশ্যে প্রিন্স ভাই বলল, সবার কথা ঘুরে गजब बेइज्जती है रिलैक्स सी यू नॉट फॉर माय। এরপর আমরা এই গাছটার উপরে উঠি। এটা আসলে ইউনিক ছিল, এর আগে এমন গাছ কখনো দেখিনি। অনলাইনে অনেক দেখছি কিন্তু বাস্তবে কখনো দেখিনি, আর আমি ভিন্ন জগতে এর আগেও কখনো আসি নাই, এটাই ফার্স্ট। কি বলেন? হ্যাঁ, আফসোস। গাছটার উপরে পরিবেশটা এত সুন্দর ছিল যে সবাই পিক তুলতে ব্যস্ত হয়ে গেছে। এরপর প্রিন্স ভাই সবারই স্লো মোশনে একটা ভিডিও করে। ভিডিওটা রেকর্ড করার সময় আলিফের এক্সপ্রেশন ছিল সেই জোস। আসলে মজা করে করতেছিল এসব। আর এদিক মুন্না ভাই সহ অনেকে নড়াচড়া অফ করে দিছে যেন ভিডিওটা ভালো আসে। Half 3 when I called you up, said I need you now cause I'm losing patience. By 4 you were knocking on my door. I said love is a two-way road, you don't care no more, am I going crazy? Needed you just to help forget it all. দেন সবাই সবার মতো সিঙ্গেল পিক তুলে গাছটা থেকে নেমে যাই। মুন্না ভাই পিক তুলতেছিল, দেন একটা ছোট ভাই অনেক ডিস্টার্ব করতেছিল আর বলতেছিল, এই সুন্দরীর বাপ ডিস্টার্ব করতেছে ভাই, ডিস্টার্ব করতেছে। বাংলা বাংলা চশমাটা भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। ছেলেটা অনেক ফাজিল। ঠিক বলেছো। এরপর আমরা ঘুরতে ঘুরতে আবার সেই আগের জায়গায় চলে আসি, মানে যেখানে আমাদের রান্না হচ্ছিল। এখানে আসে দেখলাম ছোট ভাইরা নাচানাচি শুরু করে দিছে। ঠিক আছে। तेरी चुनरिया ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তুমি অতিরিক্ত ফাজিল। এরপর আমরা খাইতে বসি। খাওয়ার আইটেম মোটামুটি ভালোই ছিল, বাট কেন জানি মনে হচ্ছিল এর আগে যখন আমরা পিকনিকে যাই, মানে 2020 সালে, তখনকার খাওয়াটা একটু বেশিই ভালো ছিল। মানে খাবারের পরিমাণ প্লাস হচ্ছে খাবারের কোয়ালিটি, কেন জানি এটার থেকে ওইটা বেশি ভালো মনে হয়েছিল। খাওয়া শেষ করে আমরা সবাই আগুন পান খাই, আর আগুন পানের আরো একটি ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো আপনাদের সুবিধার জন্য এই পানের ভিডিও, নাগরদোলার ভিডিও আর তাজহাট জমিদার বাড়ির ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওকে মানে নিজের ভিডিওর সস্তা প্রমোশন করলাম। এখানে পান বিক্রেতার অনেক চাপাবাজি দেখলাম। আমি অলরেডি খবর পেয়েছি। ভাবি আইসো না, পান দেই ভালোবাসার আগুন মিষ্টি। চুপ থাকো বেয়াদব কোথাকার। আমার ভুল হচ্ছে, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। দেন সবাই পান খাইলাম। সত্যি এসব করতে করতে সন্ধ্যা থেকে রাত হয়ে যায়। দেন বাসে উঠে ব্যাক করি। গাড়ি স্টার্ট কর। আসার সময় লটারি করা হয়, আর দুর্ভাগ্যবশত আমি পাই 10 টাকা দামের একটি কলম। কান্দিস না। যদিও আমার নামের অর্থ সৌভাগ্যবান, বাট প্যারা নাই, চিল। অনেকে 5 টাকা দামের কলমও পাইছে, ওদের চাইতে এগিয়ে আছি। অর্থাৎ 6 শেষে 06। ভাই 10 টাকা পাইছেন ভাই। এসব করতে করতে আমরা মেসে পৌঁছাই যাই। ভেরি গুড। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব কি রে ভাই, চ্যানেলে নতুন হয়ে থাকলে আজকে আর হবে না। টাটা, বাই বাই। দূর কি একটা অবস্থা, আজকের দিনটাই খারাপ গেল। আমার লাভ লস কিছু নেই, লাইফটাই লস। সাবস্ক্রাইব। ওয়াও, জোস, নাইস।